আমি আসলে ঠিক কোন দিন আমি কাকের প্রেমে পড়লাম সেটা আমি। আসনা হাবিব ভাবনা অভিনয় কিংবা চিত্রকলা এই দুই ক্ষেত্রেই দারুণ দক্ষতা ও মুনশিয়ানা দেখিয়ে আসছেন। বর্তমানে কাক নিয়ে আলোচনায় তিনি। কাকের প্রতি তার গভীর ভালোবাসা নিয়ে নেটিজেনদের মধ্যে তুমুল আলোচনা হলেও তিনি নিজের অবস্থানে অবিচল। সম্প্রতি এক সাক্ষাৎকারে মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের অভিজ্ঞতা ও কাকপ্রীতি নিয়ে মুখ খুলেছেন এই বহুমুখী প্রতিভার অধিকারী অভিনেত্রী। আমার প্রথম পাখি দেখা হলো কাক পাখি। মস্কো ফিল্ম ফেস্টিভ্যালে নিজের অভিনীত সিনেমা পায়েল নিয়ে হাজির হয়েছিলেন ভাবনা। বিদেশের মাটিতে লাল গালিচায় নিজের দেশের সংস্কৃতি তুলে ধরতে তিনি বেছে নিয়েছিলেন দেশীয় বেনারসি। তবে পোশাকের চেয়েও বেশি আলোচনায় এসেছে তার কাকপ্রীতি। ভাবনা বলেন, ভালোবাসার উৎপত্তি তো আসলে বলে বোঝানো যায় না। আমি পৃথিবীর সব কাককে ভালোবাসি। আমাদের ঢাকা শহরে তো টিয়া বা অন্য পাখি অহরহ দেখা যায় না। আমি পুরান ঢাকায় বড় হয়েছি, সেখানে প্রথম যে পাখিটি দেখেছি সেটি ছিল কাক। ট্রোলের প্রসঙ্গে ভাবনা জানান, কাক নিয়ে তিনি ছবি আঁকেন এবং এই ভালোবাসাকে বিদেশের মাটিতেও তুলে ধরেছেন। তার কথায়, আপনারা যে এই কাক কাক করেন, আমি চাই আপনারা বরং তাদের একটু ভালোবাসুন, বারান্দায় একটু খাবার বা পানি দিন। ভাবনার ভাষায়, আমি প্রতিশোধ নেয়ায় বিশ্বাস করি না। আমি সব সৃষ্টিকর্তা আর প্রকৃতির উপর ছেড়ে দেই। কারণ আপনি যদি নিজে প্রতিশোধ নেন তবে প্রকৃতি সেটি নেবে না। আমি বিশ্বাস করি আমার হয়ে প্রকৃতিই লড়বে এবং প্রকৃতির প্রতিশোধ হবে অনেক বেশি ভয়ঙ্কর। মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে রেড কার্পেটে সবুজ বেনারসি গাউন পরার পেছনেও রয়েছে দেশপ্রেমের গল্প। ভাবনা জানান, বিদেশের মাটিতে তিনি শুধু একজন অভিনেত্রী নন, হয়ে ওঠেন বাংলাদেশের প্রতিনিধি।